আচ্ছা, কোনো মা বাবা কি তাদের সন্তানের মৃত্যু কামনা করতে পারে? প্রত্যেক সন্তান তো তাদের মা বাবার জীবন হয়, তাই না? নিজের জীবনকে কি কেউ মেরে ফেলতে চায়? হ্যাঁ, চায়। ঠিক যতটা ভালোবাসা, স্নেহ, মায়া নিয়ে আপনি আপনার সন্তানের দীর্ঘায়ু কামনা করেন, তার মঙ্গল প্রার্থনা করেন, ঠিক তার থেকে অনেক বেশি ভালোবাসা থাকলে, মায়া থাকলে আর তার মঙ্গল প্রার্থনা করলে কোনো মা বাবা তাদের সন্তানের মৃত্যু কামনা করতেও পারে। হ্যাঁ, ঠিক এমনটাই হচ্ছে এবার, তাও আইনি অনুমতি নিয়ে। আইন রায় দিয়েছে ইচ্ছা মৃত্যুর। আর সেই দাবিটা করেছিল মা বাবা তাদের সন্তানের জন্য, তাদের সন্তানের মঙ্গলের জন্য, তাদের সন্তানের ইচ্ছা মৃত্যু প্রার্থনা করেছিল আদালতের কাছে। ভাবতে পারেন কতটা অসহায় নিরুপায় না হলে কোনো বাবা মা তাদের সন্তানের মৃত্যু কামনা করতে পারে। আপনি হয়তো কারোর সন্তান বা কোনো সন্তানের মা বাবা। যদি সন্তান হয়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনার মা বাবা আপনাকে কত ভালোবাসে। আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারবেন না যে আপনার মা বাবা আপনার জন্য কখনো মৃত্যু কামনা করছে। আর যদি পিতামাতা হয়ে থাকেন তাহলে আপনি কি কখনো পারবেন আপনার সন্তানের জন্য মৃত্যু কামনা করতে? হ্যাঁ, পারবেন। যখন চোখের সামনে দেখবেন আপনার সন্তান কতটা কষ্ট পাচ্ছে, এই কষ্টের থেকে তার জন্য হয়তো মৃত্যুই ভালো ছিল। আপনি তখন নিরুপায় হয়ে পড়বেন, অসহায় হয়ে পড়বেন। আর ঠিক তেমনটাই হয়েছে এবার। দৃষ্টান্ত রেখে গেলেন এক বাবা মা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। হ্যাঁ, তারা কিন্তু তাদের সন্তানের উপর রাগ করে বা অভিমান করে তাদের সন্তানের মৃত্যু কামনা করছেন না। অসীম ভালোবাসা থেকেই তার মঙ্গলের জন্য এই মৃত্যু কামনা, যেন সে এবার শান্তি পায়। আপনারা হয়তো বলতে পারেন, এ কেমন ভালোবাসা? যে ভালোবাসায় মা বাবা কি তাদের সন্তানের মৃত্যু কামনা করতে হয়? হ্যাঁ, আপনি যখন এই ঘটনাটি শুনবেন তখন আপনিও হয়তো ভাববেন, না, তার বাবা মা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাদের সন্তানের জন্য। এই ঘটনাটি হরিশ রানার। 18 বছরের তরতাজা যুবক ছিল সে, প্রাণবন্ত, মনে কত আশা, চোখে কত স্বপ্ন। কেবল সে স্কুলের গণ্ডি পার করে কলেজে ভর্তি হয়েছে। বাবা মায়ের ইচ্ছে পূরণের জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল। মেধাবী ছিল ছেলেটি, সবকিছু প্ল্যান মাফিক এগোচ্ছিল, যেমন চলে আমাদের জীবন, চেনা গতিতে, চেনা ছন্দে। কিন্তু বিধাতা পুরুষ হয়তো হরিশ রানার জীবনে অন্য কিছু লিখে রেখেছিলেন। ছোট্ট একটা ঘটনা আর বদলে গেল তার জীবনের গতিপথ। শুধু হরিশ রানার জীবনের গতিপথই যে বদলালো সেটা কিন্তু নয়, তার সঙ্গে বদলালো তার মা বাবার জীবন। একটা ঘটনা আর শেষ হয়ে গেল রানা পরিবার। দিল্লির মহাবীর ইনক্লাবের বাসিন্দা অশোক রানা এবং নির্মলা দেবী তাদের সন্তান হরিশ রানার জন্য ইচ্ছামৃত্যু প্রার্থনা করেছেন আদালতের কাছে। এর রায় দেওয়া বিচারপতিদের জন্য সহজ ছিল না। কতটা অসহায় আর দেওয়ালে পিঠ থেকে না গেলে একটা বাবা মা তাদের সন্তানের জন্য ইচ্ছামৃত্যু প্রার্থনা করতে পারে। বিচারপতি যখন রায় দিচ্ছিলেন সেও কিন্তু তার আবেগ ধরে রাখতে পারেননি, তারও চোখে জল ছিল। পুরো আদালত চত্বর কাঁদিয়ে এই রায় দিতে হয়েছে বিচারপতিকে। এই ঘটনার সূত্রপাত হচ্ছে
2013 সালের 20 আগস্ট। বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে যে হরিশ রানা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেই কলেজের পাশেই একটা মেসে হরিশ রানা ভাড়া থাকতো। 2013 20 আগস্ট, রাখি বন্ধন উৎসব। সেই দিন কত শুভ দিন, তাই না? এই শুভ দিনই তার জন্য অভিশাপ ডেকে নিয়ে আসে, তার জীবনটা পুরো অন্ধকার করে দেয়। 20 আগস্ট, রাখি বন্ধন উৎসবের দিন, সেই মেসের 4 তলা থেকে হরিশ রানা নিচে পড়ে যায়। কি মর্মান্তিক দুর্ঘটনা! সবাই হয়তো ভেবেছিল সে মারা গেছে, কিন্তু না, মারা গেলেও হয়তো তাকে এত কষ্ট পেতে হতো না। সেখান থেকে শুরু হয়েছে তার মা বাবার যুদ্ধ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবুরা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তার মা বাবাকে জানান যে তাদের সন্তানের, হরিশ রানার, 100 ভাগ শরীরেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, মানে প্যারালাইজড হয়ে গেছে। আশার কোনো আলো নেই আর, যে তাদের হাতে আর কিছুই নেই, তাদের কিছু করার নেই আর। তখন ওই হাসপাতালের বেডই হরিশ রানার ভবিতব্য হয়ে ওঠে। তরতাজা প্রাণবন্ত ছেলেকে এইভাবে হাসপাতালের বেডে পড়ে থাকতে কোন বাবা মা দেখতে পারে বলুন তো? হরিশ রানার পা থেকে মাথা পর্যন্ত কোনো সারই ছিল না, পুরোটাই প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু তার বাবা মা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছে। প্রথমে লড়াই চালিয়েছেন তাদের সন্তানকে সুস্থ করার জন্য। যেখানে একটুখানি আশার আলো পেয়েছেন, সেখানে দৌড়ে গেছেন তাদের পুতুলের মতো ছেলেকে কোলে নিয়ে। যদি কোনোভাবে তাদের সন্তানকে একটু সুস্থ করা যায়। কোনো বাবা মাই কি হাল ছেড়ে দেয় বলুন তো? তাদের সর্বস্ব বিকিয়ে তারা তাদের সন্তানের চিকিৎসা চালিয়ে গেছেন। যদি একটু সুস্থ হয়, যদি একটু ভালো হয়, যদি আবার মা বলে বাবা বলে ডাকে তাদের, এই আশাটুকুর জন্য তারা দৌড়ে গেছে। কিন্তু না, কোনো ডাক্তাররাই তাদের আশার আলো দেখাতে পারেননি। যখন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা নিরুপায় হয়ে পড়েছেন, তারা যখন দেখছেন আর কোনো উপায় নেই, চোখের সামনে এইভাবে তাদের সন্তানকে কষ্ট পেতে তারা দেখতে পাচ্ছেন না, অবশেষে তাদের নিতে হলো সেই নিষ্ঠুর সিদ্ধান্ত। 2024 সালে দিল্লির হাইকোর্টে তারা তাদের সন্তানের জন্য ইচ্ছামৃত্যু দাবি করেন। কিন্তু সেখানে নামঞ্জুর হয়ে যায়। তারা তাদের সেই প্রার্থনা মঞ্জুর করেননি। পরে অশোক রানা এবং নির্মলা দেবী উচ্চতর আদালতকে জানান যে নিজের সন্তানের মৃত্যু কামনা কোনো নিষ্ঠুরতা নয়, তারা নিষ্ঠুর বাবা মা নন। তারা তাদের সন্তানের ভালোর জন্যই তার ইচ্ছামৃত্যু দাবি করেছেন। তাদের বয়স হয়েছে, তাদের মৃত্যুর পরে তাদের সন্তানের কি হবে, কে নেবে তার দায়িত্ব? তারা চান না তাদের মৃত্যুর পরে তাদের সন্তান কারোর উপর বোঝা হয়ে থাক। সেজন্যই তারা তাদের সন্তানের মৃত্যু দাবি করছেন। প্রথমে ছেলের জন্য চিকিৎসার যুদ্ধ, তাকে ভালো করার যুদ্ধ। তারপরে যখন অসহায় হয়ে পড়লো, তখন তাকে নিয়ে শুরু হলো আইনি যুদ্ধ, তাকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ। এই বৃদ্ধ মা বাবা তাদের সন্তানকে নিয়ে হাসপাতালে, আইনে, চক্করে, জাতাকলে পিষে শেষ হয়ে যেতে লাগলো। পরে উচ্চতর আদালত, হাইকোর্ট তাদের কষ্টটা বুঝতে পারলেন এবং 2026 সালে 11ই মার্চ দুটো মেডিকেল বোর্ডের সহায়তায় এই সিদ্ধান্ত জানালেন যে তাদের সন্তানের ইচ্ছামৃত্যু মঞ্জুর করা হয়েছে।
একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট হাসপাতালে তার সমস্ত চিকিৎসার সরঞ্জাম তার শরীর থেকে খুলে নেওয়া হবে, সেটা মর্যাদার সঙ্গে। কতটা কষ্টের, তাই না? এটা আমাদের বলতে যতটা কষ্ট হচ্ছে বা আপনাদের শুনতে যতটা কষ্ট হচ্ছে, ভেবে দেখুন তো তাদের মা বাবার কতটা কষ্ট হচ্ছে এটা করতে। কিন্তু তারা চেয়েছেন যে সন্তানকে তারা জন্ম দিয়েছেন এই পৃথিবীতে, সুন্দর একটা ভবিষ্যৎ আশা করেছিলেন তারা, যখন সেটা হলো না, তারা চাননি তাদের সেই সন্তান কারোর উপর বোঝা হয়ে থাক। যে সন্তানের সূচনা তারা করেছেন সেই সন্তানের ইতিও তারাই টেনে যেতে চান, একটা সুন্দর ইতি। হয়তো সুন্দর হতে পারত, কিন্তু ভবিতব্যের লেখন নিয়তি কে খণ্ডাতে পারে? হেরে গেল মা বাবা নিয়তির কাছে। বিচারপতি যখন রায় দিয়েছেন, তখন বিচারপতি তাদের চোখের জল সামলাতে পারেননি। তিনি অশোক রানা এবং নির্মলা দেবীকে বলেছেন যে আপনাদের প্রতি আমার নমস্কার রইল, যে আপনারা আপনাদের সন্তানের জন্য সর্বোচ্চ করেছেন। আপনারা হাল ছাড়েননি। আমরা বাধ্য হয়েছি আপনাদের আবেদনে সাড়া দিতে। আমরা বুঝতে পেরেছি যে আপনারা কেন আপনাদের সন্তানের মৃত্যু কামনা করছেন, ইচ্ছা মৃত্যু কামনা করছেন। এটা অসীম ভালোবাসা থেকেই, তার মঙ্গলের জন্য। হারিস রানা একটা নির্দিষ্ট দিনে আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে পাখির মতো উড়ে যাবে, মুক্ত হবে। আমাদের সবারই একটাই প্রার্থনা থাকবে, আমরা যেন সবাই তার জন্য প্রার্থনা করি, সে যে অসীম যন্ত্রণা আমাদের এই পৃথিবী থেকে পেয়ে গেল, পরপারে যে যেন একটু শান্তি পায় সে। আর একটা প্রার্থনা করব আমরা সবাই সেই অশোক রানা এবং নির্মলা দেবীর জন্য। 12.5 বছর ধরে যে তারা যে কষ্ট সহ্য করেছেন, তার পরিসমাপ্তি হতে চলেছে। কিন্তু মা বাবার এই কষ্টের পরিসমাপ্তি কখনোই হয় না। সৃষ্টিকর্তা যেন তাদের কষ্টের একটুখানি হলেও লাঘব করেন, একটু কমিয়ে দেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে সামনের অন্য একটা কোনো ভিডিওতে। নমস্কার।